আমি আশ্রমের জায়গাটা দেখাচ্ছি এলাহাবাদে, তুলারাম বাগ এই জায়গাটার নাম। একদম মেন রোড। এখান থেকে সঙ্গম যে জায়গাটাতে মানুষ স্নান করার জন্য আসে, সেই জায়গাটা খুব বেশি দূরে নয়, এখান থেকে অটোতে 250 থেকে 300 টাকা করে ভাড়া। দাম দর করতে পারলে 200 টাকার মধ্যেও ভাড়া পেয়ে যেতে পারেন। আপনাকে ঠিক ঘাটে গিয়ে নামিয়ে দেবে যেখানে সঙ্গমে স্নান হয়। আমি আশ্রমটা বাইরে থেকে দেখাচ্ছি। দেখুন, ভারত সেবাশ্রম সংঘ, এটা যে মেন গেট। এখানে কিছু কিছু চা নাস্তা ব্যবস্থাও এখানে পাওয়া যাবে। রাতের বেলাতে আপনি যদি মনে করেন যে রুটি খাবেন, এখান থেকে খেতে পারেন। আশ্রমে প্রসাদ দুবেলায় দেওয়া হয়, সকালবেলায় দেওয়া হয়। রাত্রে যদি খেতে চান তাহলে একটু আগে থাকতে মহারাজকে বলে রাখতে হবে, এখানে আমরা প্রসাদ পাবেন। সঙ্গে থাকুন। আমরা বিকেলের যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আজকে বিকেলবেলায় বেরিয়ে আমরা একটা খুব ভালো জায়গায় এসেছি এলাহাবাদের। সেটা হচ্ছে আনন্দ ভবন, যেটা 1927 সালে তৈরি হয়েছিল। এটি অ্যাকচুয়ালি জওহরলাল নেহেরু এবং ইন্দিরা গান্ধী ছোট অবস্থায় এখানে অনেক দিন ছিলেন। জওহরলাল নেহেরুর বাড়ি এটা এলাহাবাদে। এই জায়গায় আমরা এসেছি আজকে। এখানে অনেক কিছু দেখার আছে। বাড়িটা আছে যেখানে ইন্দিরা গান্ধী তার বাল্য অবস্থা কাটিয়েছিল, বেশ বড় বয়স ছিল এখানে। কিছুটা পড়াশোনা ওখানে করেছিল ইন্দিরা গান্ধী সেই সময়ে। আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে আমরা দেখব। মিউজিয়াম আছে, বিভিন্ন দেখার জিনিস আছে, বিভিন্ন ফটোগ্রাফি আছে। এই জায়গাটা হচ্ছে আনন্দ ভবন এলাহাবাদে। আমি এবারে ভেতরের দৃশ্যটা দেখাচ্ছি। দেখুন, সুন্দর ছায়া ঘন পরিবেশ রয়েছে। আজকে ওয়েদারটা অনেক মেঘলা রয়েছে, বৃষ্টি হচ্ছে এলাহাবাদে। এই ভবনটা হচ্ছে আনন্দ ভবন। দেখুন, মানুষজন আসছে প্রচুর, সব ঢুকছে আস্তে আস্তে। এখানে পুরো জায়গাটা ঘুরে দেখতে 100 টাকা করে টিকিট আছে। সামনে টিকিট কাউন্টার রয়েছে। এই দেখুন, এখানে টিকিট কাউন্টার রয়েছে, সবাই টিকিট কাটছে। একদম মেন রোডের ধারে। এটা একটা মেন রাস্তাই বলতে পারেন, সব রাস্তার নাম হয়তো বলতে পারবো না। মেন রাস্তার ধারেই এই জায়গাটি। আমার সঙ্গে থাকুন, আমি এরপরে আপনাদের সঙ্গে ভেতরে গিয়ে বিভিন্ন জায়গাগুলো শেয়ার করব। আমার সঙ্গে থাকবেন। আমি আস্তে আস্তে ভবনের মধ্যে প্রবেশ করছি। দেখুন, এখানে সবাই টিকিট দেখিয়ে এই আনন্দ ভবনের ভেতরে প্রবেশ করছে। আমিও প্রবেশ করব এবং আপনাদের ভেতরের যে সমস্ত বিষয়গুলি আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। দেখুন, এখানে প্রবেশ করেছি আনন্দ ভবনের ওপরে। তারপরে এখানে জওহরলাল নেহেরুর ব্যবহার করা অনেক জিনিসপত্র রয়েছে। মিউজিয়াম দেখুন, তখনকার অনেক বইপত্র রয়েছে। দেখুন, বইপত্র আছে, সাজানো রয়েছে। দেখুন, এখানে জওহরলাল নেহেরুর লেখা যে সমস্ত বই, দেখুন, বুকস রিটেন বাই জওহরলাল নেহেরু, এবং অনেক জিনিস যেগুলো ওনারা ব্যবহার করতেন। দেখুন, এখানে এই যে কোট, তখনকার মানে এরকম ধরনের পড়ার প্রচলন ছিল। নেহেরু এই ধরনের করতেন। নেহেরু ছবি রয়েছে। এটা একটা সংগ্রহশালা। দেখুন, এই ধরনের পোস্টার অফ নেহেরু। দেখুন, পোস্টার রয়েছে এখানে। এখানে সামোভার অ্যান্ড ইলেকট্রিক কেটল ফর প্রিপেয়ারিং টি লিকার, চা খেতেন। এই ধরনের কেটলিতে ওনারা সেই সময় চা খেতেন। দেখুন, ফ্লাক্সগুলো দেখুন, তখন গ্লাস ফ্লাক্স ইউজ বাই পণ্ডিত জওহরলাল নেহেরু ফর এক্সপেরিমেন্ট। এরকম ধরনের ফ্লাক্স ব্যবহার করতেন। এখানেও দেখুন, এরকম ধরনের অনেক জিনিস রয়েছে যেগুলো সেই সময় ব্যবহার করতেন। আস্তে আস্তে ভেতরে ঢুকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই একটা রুমে ঢুকেছি। এখানে জওহরলাল নেহেরু নিজে বসে কাজ করতেন। খাট রয়েছে এখানে, ওনার শোয়ার খাট রয়েছে।
আর্ট রয়েছে, ভেতরে লাইব্রেরি রয়েছে, এই টেবিলে বসে উনি কাজ করতেন। আপনারা এলাহাবাদের এই জায়গাটা অবশ্যই আসবেন, অনেক পুরনো স্মৃতি, অনেক ইতিহাস আপনারা এখান থেকে জানতে পারবেন। আমি তাড়াতাড়ির মধ্যে যতটা পারছি এই ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা কাঁচ দিয়ে পুরো ঘেরা আছে, ভেতরে যাওয়া যাচ্ছে না, ভিডিওটা করছি। দেখুন, নেহেরু শীর্ষাসন করতেন, উনি সারাদিনে খুব কম সময় ঘুমোতেন। দেখুন, এই শীর্ষাসনটাই ওনার জীবনের একটা বিরাট একটা খুব ভালো দিক ছিল। ওনার স্মরণশক্তি, প্রচণ্ড স্মরণশক্তি ছিল। উনি যতবার জেল কেটেছেন ততবার জেলে গিয়ে এক একটা করে বই লিখেছেন। দেখুন, সেই পুরোনো দিনের ছবি, শীর্ষাসন অবস্থায় নেহেরু রয়েছেন। দেখুন, এখানে স্বাধীনতার আগে কংগ্রেস ওয়ার্কিং কমিটির যে সমস্ত মিটিং হতো এই জায়গায় হতো। কত বই দেখেছেন এখানে, কত বই রাখা রয়েছে। উনি ছিলেন ব্যারিস্টার, আর এখানে সমস্ত গুরুত্বপূর্ণ মিটিং হতো সেই সময় স্বাধীনতার আগে, যখন আমাদের দেশ ব্রিটিশ শাসন করত। স্বাধীনতা সংগ্রাম আমাদের চলছে সেই সময় ভারতবর্ষে চারিদিকে। এই সময় কংগ্রেসের লিডাররা এখানে দাঁড়িয়ে বিভিন্ন রকম আলোচনা করতেন, বসে বিভিন্ন রকম সিদ্ধান্ত নিতেন। সেই ঘরটা দেখুন, কত বই দেখুন, কত বই দেখুন, কালেকশন অফ বুকস, কত পুরনো বই। দেখুন, সেই মিটিংয়ের ছবি, সেই ছবি একটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখানে গান্ধীজি বসে আছেন, খুব সম্ভবত দূর থেকে বুঝতে পারছি না, পাশে বোধহয় বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু, এনারা মিটিং করছেন। সেই ছবি, অত পুরনো ছবি। জায়গাতে মহাত্মা গান্ধী যখন এখানে আসতেন জওহরলালের বাড়িতে, তখন উনি এখানে থাকতেন। দেখুন, এখানে চরকা রাখা রয়েছে, দেখতে পাচ্ছেন? এখানে চরকা রাখা রয়েছে, চরকার সুতো, চরকা রাখা রয়েছে। ওখানে খাট রয়েছে। ওই দেখুন, দূরে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু ইন্দিরা গান্ধীর খুব বাচ্চা বয়সের ছবি। দেখুন, মহাত্মা গান্ধী শুয়ে আছেন, তার পাশে ইন্দিরা গান্ধী বসে আছেন। এই ঘরটি হচ্ছে ইন্দিরা গান্ধী এখানে থাকতেন, ইন্দিরা প্রিয়দর্শিনী। এইটি ইন্দিরা গান্ধীর ঘর ছিল। দেখুন, পিছনে টিছনে সব রয়েছে, পড়ার টেবিল রয়েছে, দূরে ছবি রয়েছে, প্রচুর বই রয়েছে। দেখুন, এই ঘরটিতে ইন্দিরা গান্ধী থাকতেন। ভেতরের দিকে আরও, এগুলো অ্যাকচুয়ালি ভেতর থেকে কাঁচ দিয়ে এগুলোকে ঘিরে দেওয়া হয়েছে, ভেতরে ঢুকতে দেওয়া হয় না। আমরা বাইরে থেকে ছবিটা নিচ্ছি। দেখুন, বাইরের ছবি, বাইরে থেকে ভেতরের পুরো এন্টার ছবিটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। সব পুরোনো আমলের সমস্ত এই আসবাবপত্র, টেবিল, চেয়ার সবই দেখছেন সেই আমলের। সঙ্গে থাকুন। ভবনের ওপর থেকে, দোতলার ওপর থেকে আমি পুরো নিচের ভিউটা দেখাচ্ছি। দেখুন, অনেকখানি জায়গা নিয়ে এরিয়া, সবুজে ঘেরা জায়গা, ভারী সুন্দর পরিবেশ। আমি একদম দোতলার ওপর থেকেই ছবিটা নিয়েছি। তলার দিকে আরও অনেক সংগ্রহশালা রয়েছে, সেগুলো আস্তে আস্তে আমি যাব। তার আগে আমি ওপর থেকে টোটাল ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, বিকেলের দিকে অনেক মানুষজন এসেছেন এখানে। 100 টাকার টিকিট কাটলে টোটাল এন্টায়ার ভবন আপনি ঘুরে দেখতে পারবেন, ছবি তুলতে পারবেন। আমি তো ভিডিও করছি, ছবিও তুলতে পারবেন, অসুবিধা নেই। দোতলার ভিউটা আপনাদের পুরো দেখানোর চেষ্টা করবেন। এই ঘরে মতিলাল নেহেরু থাকতেন, জওহরলাল নেহেরু বাবা মতিলাল নেহেরু। ஒரு மிஸ்டேக் ஆயிட்டு திஸ் மோதிலால் நேரு இருந்தார், அவரோட ட்ரெஸ் எல்லாம் இருக்கு பாருங்க। এখানে মতিলাল নেহেরু থাকতেন, জওহরলাল নেহেরু বাবা, ফাদার অফ জওহরলাল নেহেরু। উনকা তিনি কীরকম কোট ব্যবহার করতেন ওনারা। দেখুন, ফ্যানটা দেখুন, এরকম ফ্যান এখন আর দেখতে পাবেন না। ফ্যানটা দেখুন। এই জায়গাটা হচ্ছে বার্থ প্লেস অফ ইন্দিরা গান্ধী, স্বরাজ ভবন।
এই আনন্দ ভবনের ভেতরে প্রিমিসেসেই আর একটা জায়গায় আমরা এসেছি, আর একটা অ্যানেক্স বিল্ডিং রয়েছে এখানে, সেইখানে এসেছি, বার্থ প্লেস অফ ইন্দিরা গান্ধী, স্বরাজ ভবন। দেখুন চারিদিকটা আপনাদের দেখাচ্ছি, এই দেখুন এটি আরেকটি অ্যানেক্স বিল্ডিং। ওদিক থেকে এসে এখান দিয়ে ঢুকে এখানে প্রবেশ করেছি, ভেতরে যাচ্ছি আস্তে আস্তে। ভেতরে একটা মিউজিয়াম আছে ইন্দিরা গান্ধীর, খুব সম্ভবত বাল্য অবস্থার বিভিন্ন ঘটনাবলী সেখানে নিশ্চয়ই দেখানো আছে। আমি যাইনি এখনও ভেতরে, আমি যাই গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি কি কি আছে ভেতরে। আমি আগে এন্টায়ার যে বাইরের দৃশ্যটা, সেই দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখুন ইন্দিরা গান্ধীর বাচ্চা বয়সের ছবি, হচ্ছে কমলা নেহেরু, মতিলাল নেহেরু এবং ইন্দিরা নেহেরু। এখানে অ্যাকচুয়ালি ইন্দিরা গান্ধীর বাল্য অবস্থার বিভিন্ন ছবি এখানে সাজানো আছে। দেখুন একটা ছবি আপনাদের আমি দেখাচ্ছি, কত পুরনো ছবি। দেখুন একটা বিষয় আমাদের খুব কাছে, আমরা জানি প্রত্যেকে হয়তো ইতিহাস পড়েছি, ইন্দিরা গান্ধী তার জীবনের বিভিন্ন জায়গায় যখন গেছেন সান্নিধ্য পেয়েছেন, বড় বড় আমাদের পলিটিক্যাল লিডারদের সান্নিধ্য পেয়েছেন এবং তাদের বক্তৃতা শুনেছেন, তাদের আলোচনা শুনেছেন, তাদের সিদ্ধান্ত গ্রহণের যে তাদের যে দক্ষতা, সেগুলো বাল্য অবস্থা থেকেই ইন্দিরা গান্ধী এইসব বিষয়গুলির সঙ্গে অ্যাকোয়েন্টেড ছিলেন। যার জন্য পরবর্তীকালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে তিনি যখন তার দায়ভার গ্রহণ করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে, তখন তিনি খুব সুচারুভাবেই ভারতবর্ষকে পরিচালিত করতে পেরেছিলেন। তার ফলশ্রুতিতেই এটা সম্ভব হয়েছিল। আমি যতটা পারছি ভিডিও দিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন ধরনের ছবি রয়েছে, দেখুন ছবিগুলো দেখুন। বিয়ের ছবি রয়েছে। মূলত এই মিউজিয়ামে বিভিন্ন রকমের ছবি রয়েছে, সেই আমলের বিভিন্ন রকমের ছবি রয়েছে। মূলত এখানে বিভিন্ন রকমের ছবি রয়েছে, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন ছবি এখানে ডিসপ্লে করা আছে। দেখুন এখানে সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণের সঙ্গে ইন্দিরা গান্ধীর কিছু একটা আলোচনা চলছে। সেই সময় ভারতবর্ষ যথেষ্ট উত্তাল ছিল। যেমন মিউজিয়ামের ভেতরটা দেখাচ্ছি, আনন্দ ভবন। এটা খাওয়ার একটা জায়গা। এটা হচ্ছে ফ্যামিলি ট্রি অফ দি নেহেরুর টোটাল বংশটা এখানে দেওয়া আছে। আমি পুরোটা ভিডিওতে দেখাচ্ছি, আপনারা একটু কষ্ট করে পুরো নেবেন। খুব গুরুত্বপূর্ণ এটা। কার পরে কে এসেছে, কার ছেলে কে, এইভাবে পুরো একটা ফ্যামিলি ট্রি এখানে দেওয়া আছে। নেহেরুর একটা বয়সের ছবি।
যতটা সম্ভব ভিডিও দিয়ে দেখালাম। ইমপ্রিজনমেন্ট, কতদিন উনি জেল খেটেছিলেন নেহেরু। In Yugoslavia, I had long talks with Marshal Tito and the ministers. There was so much in common. মিউজিয়ামের মধ্যে একটা শপ রয়েছে, এখানে আপনারা বই ফটো সব কালেকশন করতে পারেন। প্রচুর বই রয়েছে, দেখুন আপনারা ইচ্ছে করলে এখান থেকে বই কিনতে পারেন। ঠিক আছে ওকে। দেখুন ডিনার টেবিল, এখানে ডাইনিং রুম, একটা কিচেন রয়েছে। তখনকার দিনে ব্যবহৃত সমস্ত কাপ, প্লেট, ডিশ এগুলি রয়েছে এখানে। থাকার ঘর রয়েছে। যে জিনিসগুলো এখানে দেখছি সব জিনিসগুলো কিন্তু তখনকার দিনে ব্যবহৃত জিনিস, কোনোটাই কিন্তু আর্টিফিশিয়াল নয়, যার জন্য জায়গাটাকে পুরো কাঁচ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। থেকে বেরিয়ে আমরা আর একটা জায়গায় এসেছি, এটা হচ্ছে ভরদ্বাজ মুনির আশ্রম। এই আশ্রমটা ভেতরে ঢুকবো এবং দেখব মহর্ষি ভরদ্বাজ আশ্রম। আশ্রমটা দেখে ভেতরে আস্তে আস্তে ঢুকছি। মহর্ষি ভরদ্বাজ আশ্রম, আনন্দ আশ্রম দেখে আমরা এই আশ্রমটায় এসেছি। খুব সুন্দর, একদম কাছেই। মহর্ষি ভরদ্বাজ আশ্রম রাস্তার ধারেই আছে। ভরদ্বাজ आश्रम। ये भरद्वाज मुनि प्रयागराज। ये देखिए जो महाकुंभ मेला कराने वाले बाबा जी। দেখুন এখানে অনেক মন্দির রয়েছে, ছোট ছোট অনেক মূর্তি রয়েছে। এটা হচ্ছে ভরদ্বাজ মুনির আশ্রম, অনেক মূর্তি রয়েছে। জায়গাটা অনেকটা জায়গা নিয়ে আশ্রমটি। ভরদ্বাজ মুনির আশ্রম, ঋষি ভরদ্বাজ মুনির আশ্রম। দূর থেকে আশ্রমের ছবিটা দেখালাম। আশ্রম থেকে বেরিয়ে আমরা এসেছি নবগ্রহ মন্দির দর্শনে। নবগ্রহ মন্দির দেখছি বেশ বড় একটা মন্দির, বিভিন্ন মূর্তি এখানে রয়েছে। আমি আপনাদের ভিডিও দেখাচ্ছি। প্রধান ফটক, গেট দেখুন, ঢুকে এরকম ধরনের বিভিন্ন দেবদেবীর এখানে বিগ্রহ রয়েছে সাজানো গেটের মধ্যে। এরপর আমি আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকছি। বেশ বড় মন্দির, খুব সুন্দর দেখুন, কত সুন্দর। একটা আর্টিফিশিয়াল পাহাড়ের মধ্যে মূর্তি রয়েছে, আরও কাজ চলছে মন্দিরের মধ্যে। সঙ্গে থাকুন, আমি দেখাচ্ছি সব জায়গায়। কিছু কিছু বিগ্রহের ছবি তোলা যাবে না, নিষেধ আছে, কিন্তু কিছু কিছু বিগ্রহের ছবি তোলা যাবে। যেগুলো তোলা যাবে সেই ছবিগুলো আমি আপনাদের দেখাচ্ছি। শনি মন্দিরের ভেতরে কোনো ছবি তোলা যায় না, বিগ্রহের ছবি নেওয়া যায় না। এরপর আমরা বালাজির মন্দিরের বিগ্রহের ছবি দেখাবো আপনাদের।
প্রয়াগরাজে আবার সঙ্গমের কাছেই চলে এসেছি। সকালে যেখান থেকে চান করে গিয়েছিলাম, এখানে আরতি দেখার জন্য এসেছি। এখন টাইম হচ্ছে প্রায় 5:40, এই 6:40। এখানে আরতি দেখবো আমরা। আরতি শুরু হচ্ছে, আরতির ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। দেখুন অনেক মানুষ এখানে জমায়েত হয়েছে আরতি দেখার জন্য। আকাশ কিন্তু খুব গম্ভীর, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। যাই হোক, আমরা আরতি দেখার জন্য অনেক দূর থেকে এলাম, টোটো করেই এলাম। বিভিন্ন জায়গাগুলো দেখে এখানে এসে হাজির হয়েছে। এরপরে আমরা আশ্রমে ফিরে যাবো। কালকে আমাদের অযোধ্যা প্রোগ্রাম আছে। আরতিটা দেখাচ্ছি, আমাদের সঙ্গে থাকবে। দেখুন আরতি শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে আরতি শুরু হচ্ছে। দেখুন এবারে আরতি শুরু হবে, প্রস্তুতি চলছে। দেখুন গঙ্গা কত উত্তাল, জোয়ার এসছে।
দেখে আমরা এবার এসেছি আদি শঙ্করাচার্যের মন্দির। ভেতরে যাবো এবং দর্শন করবো। আদি শঙ্করাচার্যের মন্দির এটা। বালাজি মূর্তি মন্দিরে এসেছি তিনতলায়। এখানে মহাদেবের মূর্তি রয়েছে। এই তিনতলার ওপর থেকে টোটাল যে সঙ্গম, সেই সঙ্গমটা দেখাচ্ছি দেখুন তিনতলার ওপর থেকে। সতীপীঠে এসেছি। এটা শ্রী আলোক শঙ্করী শক্তিপীঠ মন্দির। ভিতরে যাব এবং দেখবো কি আছে, আপনাদের দেখাচ্ছি। মন্দিরের মেন ফটক দেখুন, মন্দিরের ভেতরটা দেখাচ্ছে। আলোক দেবী মন্দির, এটি একটি শক্তিপীঠ। লাইন মন্দির খুলে যাবে একটু পরে, দর্শনের লাইন। আরও কয়েকটা জায়গা আছে দেখা। একটা দিন আমরা এখানে এক্সট্রা থাকবো, তার জন্যে আরও কয়েকটা জায়গা আমরা দেখে নেব। আজকে আমরা যে জায়গায় এসেছি সেটা হচ্ছে রাজা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি যেখানে গুলিবিদ্ধ হয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী হিসেবে, সেই জায়গায় তিনি গুলিবিদ্ধ হয়ে দেশের স্বাধীনতা রক্ষায় তার জীবন দান করেছিলেন। আমরা সেই জায়গাটায় এসেছি। এটা হচ্ছে চন্দ্রশেখর আজাদ পার্ক। ভিতরে যাবো এবং দেখাবো ভিতরে জায়গাটা। 5 টাকা করে টিকিট এখানে, ভেতরে এন্ট্রি 5 টাকা আছে। ভেতরে যাচ্ছি, আপনাদের দেখাবো। আমি পার্কের মধ্যে ঢুকেছি। পার্কটা কত সুন্দর দেখুন। এখানে চন্দ্রশেখর আজাদের একটি মূর্তি রয়েছে। খুব সুন্দর একটা পার্ক, খুব সুন্দর সাজানো একটা জায়গা। প্রয়াগরাজে অনেক পরিবর্তন হয়েছে আগের থেকে। অনেক জায়গা অনেক মডিফিকেশন হয়েছে, রাস্তাঘাট খুব চওড়া হয়েছে এবং আরও অনেক নতুন নতুন যে সমস্ত হেরিটেজগুলো ছিল এখানকার, সেগুলোর অনেক উন্নয়ন হয়েছে। দেখুন পার্কের মধ্যে ঢুকেছি। পার্কটা বেশ সুন্দর সাজানো। খুব সুন্দর পার্কটি, গাছপালা, বিভিন্ন স্ট্যাচু দিয়ে পার্কটি সাজানো রয়েছে। ये है चंद्रशेखर आजाद मूर्ति। चंद्रशेखर চন্দ্রশেখর আজাদ বীরগতির প্রাপ্তি হয়েছিল 27শে নভেম্বর 1931 সালে। উনি এখানে আহত ব্রিটিশদের হাতে গুলি লাগার পর উনি এখানে আসেন এবং এখানেই তিনি বীরগতি প্রাপ্ত হন। এই জায়গাটা, এই গাছের নিচে এবং এই জায়গাটাতে।
এখানে এই পায়ের ডান বা মানে ধুতির কাজটাতে সবসময় জল পড়ে এবং শীত গ্রীষ্ম বর্ষা সবসময় সারা পুজোতে জল পড়ে। তার জন্য মানে সে একটা করে বুঁদ 30 সেকেন্ডে একটা করে বুঁদ পড়ে। সেটা কারণটা কি সেটা এখনো সরকার বলতে পারেনি, তো কিছু আপনাদের জানাচ্ছি, সেটা এনার কাছে কথাটা শুনুন। सर अभी आपने जो देखा यहाँ से जो जल टपक रहा है, यहाँ की जो देख रहे हैं ना, यहीं से गिरता है। ये 24 आवर्स समर विंटर रेन सभी सीजन में गिरता है और ये 40+ टेम्परेचर मई जून महीने में भी ये नहीं बंद होता है। ये निरंतर ये वाटर ड्रॉप यहाँ पे एक ही सेंटर पे एनी टाइम गिरता है। इसका कोई कारण नहीं कारण क्या हुआ सर, इसको डीएम के द्वारा 1 हफ्ते इसको ढका गया था, आदेश हुआ था कि इसको चारों तरफ ढक दिया गया था। उस वक्त भी चेक किया गया था कि अगर ढकने पे ये प्रतिमा अब से पानी गिर रहा है तो उसके बाद ही नहीं बंद हुआ, क्योंकि अलग वातावरण से स्टेचू पे जाती है। तो जब ढक दिया गया था तो पूरा एकदम से लॉक कर दिया गया, तब ये गिरता था, तभी गिरता था। ঠিক এলাহাবাদ ইউনিভার্সিটি বাইরে থেকে ছবি তুললাম, ভেতরে ঢোকা যাবে না, লাগানো রয়েছে। এটা এলাহাবাদ ইউনিভার্সিটি, চন্দ্রশেখর আজাদ পার্ক যেখানে, ঠিক তার অপোজিটে এই ইউনিভার্সিটি ক্যাম্পাস। আমরা ঘুরতে ঘুরতে এলাহাবাদের ইস্কন মন্দিরে এসে হাজির হয়েছে। ইস্কন মন্দির দেখাচ্ছি এখানে, খুব সুন্দর, যমুনা নদীর ধারে ইস্কন মন্দির, খুব সুন্দর। এখানে বিল্ডিং, এখানে বিগ্রহ, মন্দির খুব সুন্দর। এখানে থাকার ব্যবস্থাও আছে। আপনারা যারা ইস্কনের ভক্ত শিষ্য আছেন তারা অনলাইন বুকিং করে এখানে আসতে পারেন। যদি প্রয়াগে কোনো সময় আসেন তাহলে ইস্কনে এসে থাকতে পারেন। এনাদের এখানে থাকার ব্যবস্থাও আছে। আমি সবটাই দেখাচ্ছি যেগুলো, দেখুন, আমার সঙ্গে থাকুন। দেখুন শ্রী শ্রী রাধা বেণী মাধব মন্দির, খুব সুন্দর প্রিমিসেসটা। ইস্কনের স্টেশন থেকে অনেকটাই দূরে, কিন্তু জায়গাটা ভারী মনোরম। ইস্কনে থাকলে একটা সুবিধা আছে, ইস্কনে আপনি থাকার সঙ্গে সঙ্গে প্রসাদ পাবেন। এখানে প্রসাদের ব্যবস্থাও আছে। এখানে গোবিন্দাস আছে, ইচ্ছে মতন আপনি প্রসাদও গ্রহণ করতে পারবেন। এখানে থাকার ব্যবস্থা খুব সুন্দর, বিল্ডিং খুব সুন্দর, ওয়েল ফার্নিশড বিল্ডিং। ভাড়া কত কী আছে আমি বলতে পারবো না, তবে আপনারা অনলাইনে সার্চ করে এখানকার নিয়মকানুন জেনে নিতে পারবেন। ইস্কন এলাহাবাদ প্রয়াগরাজ সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। দেখুন বিল্ডিংগুলো দেখাচ্ছি, টোটালটাই বিরাট প্রিমিসেস। ইস্কন এলাহাবাদ। দেখুন এটা যমুনা নদী, ইস্কনের পিছন দিকে, ইস্কনের যে প্রিমিসেস তার পিছন দিকে তার যমুনা রয়ে যাচ্ছে। এই যমুনায় গিয়ে সঙ্গমে মিশছে। दोनों हाथ की सती जी से प्रयागराज और कहाँ गिरी हम लोग प्रयागराज को स्थान भी तो नहीं, तारा सुता कर सुंदर जाता। इन्हीं तरन तार करने वाली कौन नदी है? गंगा और यमुना है, मनुष्य का उद्धार करती है। इन दोनों नदियों को तत्पर मत बगल में 100 कदम ले
और सामने का, इन दोनों नदी को इनको राजराजेश्वरी त्रिपुर सुंदरी मान इनका पुराण वर्णन में है। पुराण इनका वर्णन पुराणों में, पद्म पुराण, ब्रह्मवैवर्त पुराण, चंद्रपूर्णमणि और देवी भागवत पुराण। देवी भागवत में लिखा है वाराणसी कालक्षी अनैन से लिंगधारिणी प्रयागे ललिता देवी कामती गंधमादनी। और आज गुरु शंकराचार्य जो शुरू वाले उन्होंने एक पुस्तक लिखा सौंदर्य लहरी, उनमें इनका बड़ा सुंदर, उन्होंने ही जगत शंकराचार्य जी उनको राजराजेश्वरी त्रिपुर सुंदरी की उपाधि। জানেন কিনা জানি না, আমাদের বীরভূমে যে সতীপীঠ রয়েছে ঠিক সেরকম সতীপীঠই আমাদের এলাহাবাদে রয়েছে। এটা হচ্ছে ললিতা দেবী সতীপীঠ। সেই মন্দিরে আমরা এসেছি এবং বিগ্রহের ছবি ভিডিও আপনাদের দেখালাম এবং পণ্ডিতজি বললেন সেটাও আপনাদের দেখালাম। আমি এখন মন্দির চত্বরে ঘুরে বেড়াচ্ছি। এখন সতী মায়ের বিভিন্ন অংশ আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পড়েছে, কোনখানে কী করেছে না করেছে সেই বিষয়গুলো আমরা মোটামুটি সবটাই জানি, কিন্তু কিছু কিছু জিনিস রয়েছে সেগুলো আমাদের কাছে এখনও অজানা। আমার কাছে এটা জানা ছিল না যে এলাহাবাদে সতী মায়ের আঙুল এই জায়গায় পড়েছে, 2 হাতের আঙুল পড়েছে। পণ্ডিতজি আমাদের সেটাই বললেন, আপনাদের আমি সেটাই দেখালাম এবং মন্দির চত্বরে আমি ঘুরে ভিডিওটা করছি। এটি হচ্ছে ললিতা দেবী সতীপীঠ। সঙ্গে থাকুন, আরও একটা সতীপীঠ আছে আমি আপনাদের দেখাবো। একটা সতীপীঠে এসে হাজির হয়েছে, মায়ের মূর্তি দেখাচ্ছি বিগ্রহ। এলাহাবাদে অনেকই সতীপীঠ আছে, আমরা হয়তো অনেকেই জানি না। আপনাদের বললাম এর আগে বললাম, দেখুন মায়ের বিগ্রহ দেখাচ্ছি, সঙ্গে থাকুন, মায়ের বিগ্রহ দেখাচ্ছি। তো ওখানে কী বলেছিল, यहाँ शक्तिपीठ माँ कल्याणी देवी जी का ललिता माँ कल्याणी शक्तिपीठ। লটে হনুমান, এখানে হনুমান বাবা শুয়ে আছে, এখানে হনুমান বাবা শুয়ে আছে, এখানে হনুমান বাবা শুয়ে আছেন। যেখানে সঙ্গম আদি শঙ্করাচার্য যে মন্দির রয়েছে সেই মন্দিরের পিছনে লটে হনুমান শুয়ে রয়েছে, শায়িত অবস্থায় হনুমান বাবা। সন্ধ্যা হয়ে গেছে, এই শায়িত হনুমান দেখলাম, এখানে হনুমান শায়িত অবস্থায় রয়েছে সঙ্গমের একেবারে গঙ্গার ধারেই দাঁড়িয়ে আছি। কালকে স্নান হয়ে গেছে, আজকে সন্ধ্যাবেলায় আবার এসেছি এই হনুমানের বিগ্রহ দর্শনের জন্য। এই উচিতে শঙ্করাচার্যের মন্দির, প্রচুর লোকজন, ছোটো ছোটো দোকান বিভিন্ন দিকে রয়েছে। আমি আজকে এলাহাবাদের যাবতীয় বিষয়গুলো আপনাদের দেখালাম, আমার ভিডিও দিয়ে পারলাম আপনাদের চেষ্টা করলাম। আপনারা পরবর্তীকালে যদি আসেন তাহলে এই জায়গাগুলো অবশ্যই দর্শন করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা অনেক বিষয়গুলো জানতে পারবেন। পারবো বিভিন্ন জায়গায় গিয়ে চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে